নমস্কার। এলোমেলো চ্যানেল নিয়ে আবারও হাজির হয়েছি। আজকের ভিডিওটা কিন্তু একটু অন্য ধরনের। এই কথাটা আমার বারবার মনে আসে এবং আমি চিন্তা করি, তাই এই ভিডিওটা করছি। আমরা কি ভাগ্যের হাতে বন্দী? অর্থাৎ আমরা ইচ্ছা করলে কিছু করতে পারি না, যা ভাগ্যে আছে তাই হবে। এটা আমাকে খুব ভাবায় এবং প্রতিটা মানুষের কাছে আমি সবসময় শুনি, সবাই বলে ভাগ্যে ছিল হয়েছে। তোর যদি ভাগ্যে থাকে হবে, তোর ভাগ্যে যা আছে তাই হবে। এই কথাগুলো ছোটো থেকে শুনে আসছি। আমাকে মাঝে মাঝে ভাবাই, সত্যি কি ভাগ্যে আছে বলে আমার এটা হলো? ভাগ্যে নেই বলে আমার ওটা হয়নি? আমার ভাগ্যে ছিল না বলে পাইনি? আমি জানি না। কিন্তু প্রতিটা মানুষ কিন্তু ভাগ্যকে বিশ্বাস করে। অর্থাৎ ঈশ্বর বিশ্বাস, ভাগ্যে বিশ্বাস, এগুলো আমরা করেই থাকি। ছোটো থেকে আমাদের এই অভ্যাস গড়ে উঠেছে। তা আমার ক্ষেত্রেও তাই। এবং মাঝে মাঝে মনে হয়, না, ভাগ্যে নেই, আমার তো কর্মের ফল, আমি এটা করতে পারছি না, আমি সেইভাবে চাকরির চেষ্টা করতে পারিনি বলে আমার চাকরি হয়নি, আমি পড়াশোনা ভালোভাবে করিনি, পড়াশোনায় মন দিইনি, তাই হয়তো আমি পড়াশোনায় উন্নতি করতে পারিনি, ভালো পড়াশোনা করে উঠতে পারিনি, আমার জীবনে সাফল্য আসেনি, বা আমি কোনো ভালো কেরিয়ার তৈরি করতে পারিনি, এটা আমার দোষ। পরক্ষণে মনে হয়েছে, না, আমার যদি ভাগ্যে থাকতো তাহলে তো আমি চেষ্টা করতাম। ভাগ্যে থাকলে তো সব কিছু হয়। আমার ভাগ্যে ছিল না বলে আমি চেষ্টা করিনি, আমার মনটা ছিল না, এটা আমার মনে হয়। একসাথে সমস্ত ছেলেমেয়েরা চাকরির পরীক্ষা দিতে যায়, কিন্তু পড়াশোনায় ভালো অনেক ছেলেই যায়, প্রায় সব কাছাকাছি তারা নাম্বারগুলো তাদের থাকে, কিন্তু চাকরি কজনের হয়? 10টা পোস্ট, 10 লক্ষ ছেলে গেছে, তার মধ্যে 10 জনের চাকরি হলো। তাহলে ওই 10 জন কি সেরা? এটা কি ঠিক? বাকি ওর মধ্যে কি 100, 200, 500 জন ওরকম ছেলে যায়নি যাদের চাকরি হয়েছে? তারাও কি ওই যোগ্যতা রাখে না? নিশ্চয়ই রাখে। তাহলে তাদের চাকরিটা হলো না কেন? যারা ভাগ্যে বিশ্বাস করেন তারা বলবে, ওই সেদিন ওই ছেলেটা ভালো পরীক্ষা দিয়েছিল, ওই 10 জন, তাই ওই 10 জনের চাকরি হয়েছে। তুমি ভালো পরীক্ষা দিতে পারোনি, তাই তোমার হয়নি। তোমার যোগ্যতা হয়তো আছে, কিন্তু আমার কিন্তু ওটা মনে হয়নি। আমার মনে হয়েছিল ওটা ভাগ্যের ব্যাপার। ওই 10 জনের জন্য চাকরিটা নির্ধারিত ছিল, তাই আর 10 জনের হয়েছিল। আমরা ওই একটি সুতোতে বাঁধা আছি। মানব না মনে করলেও আমি শত চেষ্টা করেছি যে না, মন থেকে উড়িয়ে দেবার, কিন্তু পারিনি। আমি দেখেছি ভাগ্য এমনই একটা বিষয়, ওটা মানতেই হবে। আমি এখানে একটা খুব ছোট্ট উদাহরণ দিচ্ছি, লটারি। পারবেন আপনারা এর উত্তর দিতে? লটারি সবার ভাগ্য হয় না কেন বলুন তো? এখানে তো যোগ্যতার ব্যাপার নেই। 100 টাকা দিয়ে লটারির টিকিট কাটলেন, আপনি কাটলেন, আমি কাটলাম, আরও অনেক কত মানুষ কাটল আমাদের দেশে ওই একই লটারিতে। কিন্তু ওই যে 3টে প্রাইজ, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, 3 জন পেল, তাহলে এখানে আপনার যোগ্যতাটা কোথায়? পারবেন বলতে যে আপনি লেখাপড়ায় ভালো, তাই আপনি লটারি পেলেন? বলতে পারবেন না, বলতে পারবেন না। আপনার টাকার দরকার ছিল, তাই লটারি পেলেন, তাই কি? তাই নয়। তাহলে লটারিটা কে পেল? যে পেল তার ভাগ্যে টাকাটা ছিল, তাই পেল। তাহলে এখানে ভাগ্য ছাড়া কি? এর থেকে ভালো উদাহরণ আর কি আছে? আপনারা আমাকে দিতে পারবেন? ভালো উদাহরণ দিতে পারবেন না। আমি নিজে পদে পদে এটা দেখেছি। আমি অনেক কাজে গিয়েছি, কাজটা কিন্তু হয়ে যাওয়ার কথা আমার। আমি চাকরির কথা বলছি না, সামান্য সামান্য কাজ। আমার এমনই দুর্ভাগ্য, এই কাজটা হয়নি, আমাকে বিফল মনোরথ হয়ে বাড়ি আসতে হয়েছে। আমার পক্ষে দ্বিতীয়বার যাওয়া সম্ভব ছিল না, আমি যেতে পারিনি। তাহলে এটা ভাগ্য ছাড়া কি? বা কোনো একটা কাজে আমি গিয়েছি, সেই কাজটা
10জন লাইন দেওয়া আছে আমার আগে, 9জনের হলো, আমার হলো না। তাই ভাগ্য ছাড়া কি? আমি তো 10 নম্বরে থাকতে পারতাম, কাজটা তো আমারও হওয়ার কথা ছিল, হলো না। এটা ভাগ্য ছাড়া কি? আপনি কি জানেন বাড়ির থেকে বেরোবার পরে যে আপনার কোনো দুর্ঘটনা ঘটবে কি না? জানেন না। সুস্থ হয়ে বাড়ি ফিরবেন, এটা কি জানেন? আমরা কেউ জানি না। আমরা প্রত্যেকে বাইরে যাচ্ছি কাজের জন্যে। দেখুন প্রতিদিন কত না কত মানুষের অ্যাক্সিডেন্ট হচ্ছে, মোটর সাইকেলে হচ্ছে, বাসে হচ্ছে, বা কোনো গাড়ি এসে তাকে ধাক্কা মারছে। সে কি জানতো না যে আজকে সে অসুস্থ হয়ে বাড়ি ফিরবে? কিন্তু মানুষ ফিরছে, তো এটা ভাগ্য ছাড়া কি? সে রেগুলার যাচ্ছে একই রাস্তা দিয়ে, কি জানতো না যে আজকে আমার অ্যাক্সিডেন্ট হবে, কিন্তু হয়ে যাচ্ছে। তো এটা ভাগ্য ছাড়া কি? আমরা কি জানতে পারি? আমরা জানতে পারি না। মানুষ সবাই সুখী হতে চায়, কিন্তু কজন হয়? এটাও তো ভাগ্য। প্রত্যেকে তো চায় ভালো বিয়ে করবে, তার স্ত্রী সুন্দরী হবে, ভালো পরিবার হবে, কিন্তু কজনের ভাগ্যে হয়? সে তো সারা জীবন স্বপ্ন দেখে এসছে সে একটি ভালো বিয়ে করবে, সে একটি সুশ্রী মেয়ে বিয়ে করবে, কিন্তু দেখা যায় তার ভাগ্যে খারাপ বউ জুটলো। এটা ভাগ্য ছাড়া কি? সে তো চাইছিল, সে তো খুঁজে খুঁজে বেরিয়েছে, হাজার খুঁজেছে, কিন্তু সে পায়নি। ভাগ্য ছাড়া কি আপনি বলবেন? আপনি শত চেষ্টা করলেও আপনার কাঙ্ক্ষিত ফল পাবেন না যদি তা আপনার ভাগ্যে থাকে। অথচ যার ভাগ্যে আছে সে খুব সহজে চেষ্টা না করলেও সে তার ফলটা পেয়ে যাবে। এগুলো আমার দেখা, আমি দেখেছি, এবং আমি নিজের ক্ষেত্রে এটা প্রমাণ করেছি। তাই ইচ্ছা না থাকলেও ভাগ্যকে মেনে নিতে হয়। আমরা ভাগ্যের হাতে বন্দী, এটা আমার প্রমাণ আছে, আমি নিজে দেখেছি। ভাগ্যকে আমরা এড়িয়ে যেতে পারবো না, আমি পারিনি। আমি সারাটা জীবন সুস্থ জীবন কামনা করেছি, পেলাম কই? তাহলে আমার ভাগ্যে নেই সুস্থ জীবন, তাই পাইনি? এটা সবাই আমাকে বলেছে তোর ভাগ্যে নেই, তাই তুই সুস্থ জীবন পাসনি। এটা সত্যি কথা। ভাগ্য মানতেই হবে, আপনি চান বা না চান। অদৃশ্যে কেউ আছে যিনি আমাদের ভাগ্যকে নিয়ন্ত্রণ করছেন। আমাদের সুতোটা তার কাছে আছে, তিনি ওই সুতো ধরে আমাদের নাড়াচ্ছেন। তবে কর্মের মূল্য তো আছে, অবশ্যই আপনাকে কর্ম করতে হবে। কর্ম যদি আপনি না করেন, ভাগ্য আপনাকে সুফল দেবে না। সুতরাং আপনি যেটা চাইছেন তার জন্য আপনাকে চেষ্টা করতে হবে, তারপর ভাগ্য। আপনি চেষ্টা না করে ভাগ্যের হাতে ছেড়ে দিতে পারেন না যে ভাগ্য আছে তাই আমার এটা হয়ে যাবে, এটা হবে না। চেষ্টা আপনাকে করতেই হবে সব সময়ের জন্য। চেষ্টা করে যান, ভগবান সঙ্গে থাকবে, এবং আপনার ভাগ্যে যদি থাকে সেটা আপনি পাবেন। ভালো থাকবেন বন্ধুরা। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, তাহলে ভিডিও বানানোর উৎসাহ পাই।